আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে। এমন সময় একজন গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, মাদাতালাহা, এ বাবা ছেলে, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? কিয়ামত একদিন না একদিন অবশ্যই হবে বাবা। কি হবে তো নাকি? ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। এ বাবা ছেলে, তবে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো বাবা? কেন আল্লাহ কোরআনে জানিয়েছে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে চিন্তা করা। বাবা ছেলে, তাই তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো? পরকালের জন্য কি তৈরি হয়েছো? ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন কিছু করতে পারিনি ইল্লা, তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করেছি। আল্লাহ নবী বললেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মুহাব্বত করবে পরকালে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। তাহলে মুহাব্বত যদি আল্লাহ ও রসুলের জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে করা হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আখিরাতে একসাথে হাসর নাসর, একসাথে জান্নাতে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন এখন আমি আলোচনা যেদিকে যাচ্ছি, ইসলাম এত সহজে আসেনি গো। যুগে যুগে ইসলামের উপরে অনেক জুলুম হয়েছে, যুগে যুগে সন্ত্রাস ইসলামের উপরে অনেক আঘাত দিচ্ছে। আজ যেমন একদম সন্ত্রাস ইসলামের উপরে বারবার আঘাত দিচ্ছে, কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে, কেউ ঈদগাহে বুলডোজারে ভেঙে দখল করে নিচ্ছে, কেউ ইসলামের নামে মিথ্যাচার করছে, কেউ কোরআনের 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে বলছে। এই যে আজকে সন্ত্রাসগুলো ইসলামের বিরুদ্ধে লেগেছে, যুগে 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 এই রকম সন্ত্রাসেরা ইসলামের বিরুদ্ধে লেগেছিল। কারণ ইসলাম ইনসাফের কথা বলে, এরা বেইনসাফির পক্ষে। ইসলাম মানবতার কথা বলে, এরা মানবতার বিরুদ্ধে। ইসলাম ন্যায়ের কথা বলে, এরা অন্যায়ের পক্ষে। ইসলাম গরিবদের পক্ষে কথা বলে, এরা গরিবদেরকে শোষণের পক্ষে। ইসলাম নারীদের অধিকারের কথা বলে, এরা নারী দেহকে শোষণ করার পক্ষে। এই জন্য এরা বারবার ইসলামের বিরোধী করেছে। এ যুবকেরা, তরুণেরা, কোন ধর্মের ধর্ম কেমন মান্যওয়ালা ভদ্র সভ্য মানুষেরা ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলেনি। ইসলামের বিরুদ্ধে তারাই কথা বলে যারা দুনিয়ার বুকে অত্যাচার জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চায়। শুনছেন? কোন ধর্মের ভালো মানুষ, ভদ্র মানুষ, তার কাছে তার ধর্ম থাকবে, যাক, সে জবাব আল্লাহর কাছে দেবে। কখনো ইসলামের বিরুদ্ধে বলেনি। ইসলামের বিরুদ্ধে বলেছে যুগে যুগে জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, মানবরূপী পশুগুলো ইসলামের বিরোধী যুগে যুগে করেছে। কেন? ইসলাম এমন একটা আলো, এই আলোতে যুগে যুগে অন্যায়ের অন্ধকার, মিথ্যার অন্ধকার, চিটিংবাজির অন্ধকার, জুলুমের অন্ধকার, ফ্যাসিস্টের অন্ধকার, খুনিদের অন্ধকার, চরিত্রহীনদের অন্ধকার মানুষের কাছে ধরা পড়ে যায়। তাই তাদের ধান্দা বন্ধ হয়ে যায়, তাই তারা বারবার ইসলামের পিছনে লেগেছে। আল্লাহ নবী, নবী যখন ইসলামের কথা বললেন,
নাই সত্যের কথা বললেন, মানবতার কথা যখন বলতে লাগলে, ওই সময় মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, সন্ত্রাস ছিল, তারা আমার রাসূলুল্লাহকে রুকার চেষ্টা করলো। কেন? তারা দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথা বলছে সত্য কথা বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নারীদের অধিকারের কথা বলছে, আর আমরা নারীদেরকে টানছে কেন? মিক্সারটা এটা টানছে, এটা মাইকে। আমরা নারীদের উপরে জুলুম অত্যাচার করি, আমরা নারীদেরকে এমন করে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি। তরুণেরা এই জন্যে তারা টানছে মিক্সার। বেশটা কমাও, বেশটা কমাও। তাই তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো, নবীকে আঘাত দিবার জন্য। কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর একটু ছাইতে হয়, এই যে ডাইরেক্ট পড়ছে আমার গায়ে, অচ করছি, ভেতরটা গরম হচ্ছে তো, এই ডাইরেক্ট পড়ছে, নাক দিয়ে ঢুকছে, ভেতরে কফটা জমছে, সামনে একটু ছাইতে হয়। করবে কেন? এটা কি অসুবিধা আছে? আচ্ছা, হ্যাঁ, আমি তোমার বেশি দিয়ে আছে। दुरूद शरीफ अल्लाहुम्मा एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा का वो बाबा है, हसनैन का नाना है, जगरा का वो बाबा है, हसनैन का नाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है।
खुद ही पार लगाना है, जहरा कहो बाबा है, हसनैन का नाना है, एक महने उन पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा सल्ली अला। हेलो, নেবে কত? আমার আব্বা জানেরা, ভাইয়েরা, যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহর উপরে কম জুলুম করেছে বলুন? তাহলে আজকেও আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? তারা আমাদেরকে ছেড়ে দেবে? আজ যদি আমাদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে যায়, এই জুলুম অত্যাচারে সহ্য করে দে আমাকে আপনাকে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে। মনে রাখবেন, আল্লাহ পাক কাউকে কখনো ভয় দিয়ে, কাউকে কখনো বিভিন্ন কষ্ট দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদিনকে আল্লাহ পাক কত কঠিন পরীক্ষা নিয়েছে। আল্লাহকে আল্লাহ বলে মানার জন্যে, নবীকে নবী বলে মানার জন্যে সাহাবা হুজুরদের উপরে জালিম অত্যাচারী আবু জেহেল বাহিনীরা তারা তাদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে গরম বালির উপরে শুইয়ে দিয়ে সাহাবা হুজুরদের উপরে বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। এত কষ্ট দেওয়ার পরও এই কষ্ট সহ্য করে করে সাহাবাদের মধ্যে অনেকে শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। অনেক সাহাবা হুজুররা এই কষ্ট সহ্য করেছে, পরে আল্লাহ তাদেরকে বিজয় গাজী বানিয়েছে। কিন্তু কোন সাহাবারা জান দিয়ে দিয়েছে, গাজী হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু ঈমান তারা কখনো আল্লাহ রাসূলকে ছেড়ে দেয়নি। আজকেও দেখুন আবু জেহেলের চেলারা আমাদেরকে বিভিন্ন জায়গায় ধরে ধরে মারছে না মারেনি? বলুন, আমার কথা মিলান। এই জালিমদের অত্যাচারে আমরা ঈমান হারা হয়ে যাব? আল্লাহ রসুলকে ছেড়ে দেবেন? মনে রাখবেন, এটা দুদিনের দুনিয়া, এটাই তো পরীক্ষা। যে পরীক্ষা মা জান সুমাইয়া দিয়েছে, যে পরীক্ষা মা জান মাসাত্তা দিয়েছে, যে পরীক্ষা মা জান হাজরা দিয়েছে, যে পরীক্ষা মা জান এমন করে মা জানেরা যুগে যুগে দিয়েছে, ওই পরীক্ষা সামান্যটুকু পরীক্ষা আমার মা বোনেদেরকে আল্লাহ নাইনে। তারপরও আমার মা বোনেরা আল্লাহ বিরোধী রাস্তায় দলে দলে চলে যাচ্ছে, রসুলের বিরোধী রাস্তাতে আমরা চলে যাচ্ছি। কেননা সেদিনে জালিমরা তোমাকে আমাকে জোর করে জুলুম করে আল্লাহ রসুল ছাড়াতে চেয়েছে, কিন্তু সেদিনে জালিমরা ফেল হয়ে গেছে, আমাকে তোমাকে আল্লাহ রসুল থেকে দূরে সরাতে পারেনি। আজকে জালিমরা একটু প্ল্যানটাকে চেঞ্জ করে দিয়েছে, তোমাকে আমাকে জোর করে ইসলাম থেকে সরাতে তারা যাচ্ছে না। কেননা তারা জানে জোর করে যদি তোমাকে আমাকে সরাতে যায় তাহলে কোনোভাবে তারা আমাদেরকে পারবে না। এই জন্যে তারা কি করতে লেগেছে? নানা রকম চক্রান্ত করতে লেগেছে। তোমাকে আমাকে মেলাতে তারা ডাকছে, ফাংশনে ডাকছে, খেলার নামে অর্ধলঙ্গ নারী নাচে তোমাকে আমাকে ডাকছে, তোমাকে আমাকে সামান্য ফিরিতে ফিরিতে ভিক্ষার নামে হারাম পয়সা, হারাম খাদ্য খাওয়াচ্ছে, যার বিনিময়ে তোমার আমার ভেতরের ঈমান কোন বড় দুর্বল কমজোর হয়ে যাচ্ছে। যখন দুর্বল কমজোর হয়ে যাচ্ছি তুমি আমি তখন অনুষ্ঠানে চলে যাচ্ছে। যখন গায়রুল্লাহর অনুষ্ঠানে কেউ কেউ পার্টিসিপেট করবে,
সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে মুশরিক কাফের হয়ে গেল। দেখো সেদিনে জালিমরা তোমাকে আমাকে জোর করে মিটাতে চেয়েছিল, পারেনি। কিন্তু আজকে জালিমরা তোমাকে আমাকে মিটাতে চাইছে, কিন্তু প্ল্যান পরিকল্পনাটা শুধু একটু আলাদা করে দিয়েছে। বুঝতে পারছেন তো নাকি? দেখো কেন সবার লক্ষ্য তোমাকে আমাকে ইসলাম থেকে সরাবে, ইসলাম থেকে মিটাতে হবে। প্রকাশ্য বলছে আসামের মুখ্যমন্ত্রী যে ইসলাম তো মিট জানা চাহিয়ে, हम कोशिश कर रहे इस्लाम को मिटाएंगे। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য বলছে, দেখেছেন না? দেখেন প্রকাশ্য আমার কলিকাতার মতো শহরে মিটিং মিছিল করে লোক জড়ো করে তারা প্রকাশ্য বলছে ইসলামকে খতম করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। ভাবতে পারছেন? কিন্তু প্ল্যানটা একটু আলাদা, একটু আলাদা প্ল্যানে প্রথম তারা হাঁটছে। প্রথমে তারা আমাদেরকে ইসলাম বিরোধী কাজ, সেই কাজগুলো আমাদেরকে বন্ধুত্বের নামে, রাজনীতির নামে, সম্প্রীতির নামে, কথা বুঝে আসছে, সেকুলারের নামে আমাদেরকে সেইগুলো প্রথম করিয়ে 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 দুর্বল করছে। একটা একটা করে আঙুল কাটছে, একটা একটা করে পা কাটছে, কেটে 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 প্রথম দুর্বল করছে। যখন দুর্বল অটোমেটিক হয়ে যাচ্ছি, তখন লাস্টে আমার ইমানটাকেও তারা চুরি করে নিচ্ছে, আমাদের খেয়ালই নাই। কি আমার অসুবিধা হচ্ছে নাকি? আমার তো ডিউটি, আমি তো ইসলামের পক্ষে প্রচার করতে এসেছি। আমি কি কারো বিষয়ে মিথ্যা বলছি? আমি তো আপনাদের বাঁচাবার চেষ্টা করছি, এটা তো কাজ আমার। বোঝো, আমাদের উচিত বাপ মাকে খুশি করতে গিয়ে আল্লাহ ও রসুল যেন নারাজ না হয়, তাই তো নাকি? আমাদের উচিত বাপ মাকে খুশি করতে গিয়ে আল্লাহ ও রসুল যেন নারাজ না হয়। তার মানে বাপ মাকে ভালোবাসবো, আদব করবো, সম্মান করব। বাপ মা যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো কাজ বলে, সেটা করা, তাহলে আমরা কি করে গায়রুল্লাহর অনুষ্ঠানে যাই? আজ কোটি কোটি মুসলমানের ছেলে স্লোগান দিচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, দিচ্ছে না? তাই না? রাজনীতির দ্বারা আমাদেরকে বেঈমান করা হচ্ছে না, হয়নি? রাজনীতির দ্বারা আমাদেরকে বেঈমান করা হচ্ছে না, হয়নি? এটা একটা পরিকল্পনা। তারপরে এমন কিছু কিছু স্লোগান আছে, যেই স্লোগানে আমাদের ঈমান চলে যাচ্ছে, আমাদের খেয়ালই না আমরা করছি। তাহলে কেউ আমাদেরকে অর্থ দিয়ে, কেউ আমাদেরকে গান, যাত্রা, ফাংশন, বিভিন্ন লোভ লালসা দিয়ে, কেউ আমাদেরকে খেলা দিয়ে, মেলা দিয়ে, কেউ আমাদেরকে সামান্য সামান্য পার্টি, ছোটখাটো পথ দিয়ে আমাকে আপনাকে গোমরাহ, বেঈমান বানিয়ে দিবার প্ল্যান করছে। কেননা তারা জানে মুসলমানের অন্তরে যতদিন ঈমান আছে, এদেরকে কখনো মিটানো যাবে না। এদের অন্তর থেকে আগে ঈমানটাকে সরাতে হবে। এই ঈমান যদি সরানো না যায়, এদেরকে কখনো মিটানো যাবে না। কেননা তারা ইতিহাস দেখেছে, বদরের ময়দানে 313 জন আমরা ছিলাম, কিন্তু বিজয় আমাদেরই হয়েছিল। তাদের হাতে অস্ত্র ছিল, আমাদের হাতে কেমন করে খাজুরের ডাল ছিল। তাদের সংখ্যা বেশি ছিল, আমাদের সংখ্যা কম ছিল। এই লড়াই তারা রিসার্চ করে দেখেছে, মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে, মুসলমানদের হাতে খাজুরের ডাল থাকতে পারে, জালিম সন্ত্রাসদের দিকে অস্ত্র থাকতে পারে, কিন্তু মুসলমানদের হাতে, মুসলমানদের অন্তরে এমন একটা পাওয়ার রয়েছে, এই পাওয়ারের কাছে দুনিয়ার কোনো পাওয়ার পারবে না। ওই পাওয়ারটা হলো সবুজ গম্বুজওয়ালার মোহাব্বত, যাকে বলা হয় ঈমান। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা বোঝো, মন দিয়ে শোনো, এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি আমরা এক্ষুনি ধরি, আমরা কিন্তু আমাদের পুরাতন জায়গা ফিরে পাবো, দাঁড়িয়ে যাব।
আর না একদিন মনে হবে যে ধরা দরকার, তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না। আমি কি বুঝাচ্ছি বুঝছো? কারোর উপরে জুলুম করার নাম ইসলাম নয়। ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। কোন মুসলমান যদি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলে, কোন ধর্মের দেবদেবীকে গালিগালাজ করে, সে কোরআনের বিরুদ্ধে কাজ করলো। কিন্তু ইসলাম যুগে যুগে জালিম সন্ত্রাসদের বিরুদ্ধে লড়েছে। আর আমাদের দুশমন অন্য কোন ধর্মের ধার্মিকরা কিন্তু আমাদের দুশমন নয়। কিছু মাথায় ঢুকছে? অন্য কোন ধর্মের ধার্মিকরা আমাদের দুশমন নয়। আমাদের দুশমন হচ্ছে তারা যারা জালিম অত্যাচারী, তারা আমাদের দুশমন। কিছু বুঝাতে পারলাম তো নাকি? ভুল বুঝবেন না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদের ঈমান কেমন ছিল দেখেন। আজ আমাদের ঈমান কোন জায়গায় গেছে দেখেন। আল্লাহ নবীর এক সাহাবীকে খ্রিস্টান এক রাজা দূত পাঠিয়েছে, আমার রাসূলুল্লাহর কাছে মেসেজ পাঠিয়েছে। আমার নবী পাকের পক্ষ থেকে নবী পাকের এক সাহাবী দূত হয়ে খ্রিস্টান রাজার কাছে যাচ্ছে। খ্রিস্টান রাজা আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে দূত আসছে বলে তার যাবার রাস্তাতে মখমল বিছিয়ে দিয়েছে, রেশমের মখমল বিছিয়ে দিয়েছে। যেমন আজকে কার্পেট বিছিয়ে দেন, হুজুর আসবে, মৌলানা আসবে, সম্মানীয়রা আসবে, তা কিন্তু খ্রিস্টান রাজা এমন করে রেশমের মখমল বিছিয়ে দিয়েছে। আর এমন করে নবী পাকের সাহাবীটাকে বসার জন্য যে চেয়ারটা দিয়েছে, ওই চেয়ারটা হলো সোনার তৈরি করা। ওই সোনার চেয়ারে বসতে দিয়েছে। এ যুবকের আল্লাহ নবী সাহাবী যখন ওই রাজ দরবারে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে যখনই দেখতে লেগেছে এমন করে কার্পেটটাতে রেশমের কার্পেট, রেশমের দ্বারা তৈরি, সঙ্গে সঙ্গে তিনি অস্ত্র বার করে ওই কার্পেটটাকে কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হাঁটতে লেগেছে। খ্রিস্টান রাজা দূর থেকে দেখতে লেগেছে। যখন রাজার পাশে গিয়ে গেল বসার জন্য, দেখতে লেগেছে চেয়ারটা সোনার। চেয়ারে না বসে ওই চেয়ারকে সরিয়ে দিয়ে বলল, সাধারণ কাঠে যদি কোনো চেয়ার থাকে দিন, না হয় আমি মাটিতে বসা পছন্দ করব, কিন্তু এই চেয়ার আমি বসা পছন্দ করব না। খ্রিস্টান বাদশা বলে উঠলো, এত কিসের অহংকার আপনার? মুহাম্মদ রাসূল তো অহংকারের বিরুদ্ধে বলেছে। ওই সময় নবী পাকের সাহাবী বললে, এটা আমার কোনো অহংকার নয়, আমার ইসলাম বলেছে পুরুষদের জন্য রেশম ব্যবহার করা হারাম, পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম। আমার রাসূলুল্লাহর একটা কথা আমাদের জানের থেকেও অনেক বেশি মূল্য দামি রাখে। আর আজকে আমরা দেখুন, হক হালাল পাক না পাক দেখা দেখি নয়, পেলেই সঙ্গে সে ভেতরে দিচ্ছে। আর ভেতরে ও যে আমার তোমার ঈমানকে দুর্বল করছে। আর যখন ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, তোমার আমার মধ্যে এই ভয়টা এসছে, আমরা পারবো তো? আমাদের কি হবে? দরকার নেই বাবা, বড় বেঈমানের থেকে ছোট বেঈমানের সাথেই থাক। শুনছেন তো নাকি? এই ভেতরটা দুর্বল হয়ে আছে তাই। আর ভেতর যাদের তাকত থাকে তারা তো সালাউদ্দিন আইবির মতো বলে যে 4 লক্ষ সেলিবিয়াদের সৈন্য রয়েছে, আমরা 12,000 মাত্র। তোমরা যদি আমার সাথে যেতে চাও যেতে পারো, নচেত আমি সালাউদ্দিন একা 4 লক্ষর মোকাবেলা করব মসজিদের পক্ষে দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা ঈমান বলে। আর ঈমান এমন একটা পাওয়ার, আমি তোমায় কি করে বুঝাই, পারমাণবিক বোমার থেকেও ঈমানের পাওয়ার অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাওয়ার আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে, কিন্তু এই পাওয়ারটাকে নষ্ট করছে তোমার আমার দুশমনরা, বন্ধু সেজে, দরদি সেজে। কথা বুঝে আসছে? ঢুকে তোমার আমার ওইগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই দেখো না,
আজকে দেখো বাংলায় এই যে কোরআনের বিরুদ্ধে বললো, এই তোমাদের পাশে এই তো এখানে 4 পাস, এই আর এক জাহান্নামের কুকুর বললো না এ 4 পাস। তো 4 পাস তুই সামান্য একটা উচ্চারণ কি বলে একটা ভালো বাংলার মানে ঠিকভাবে তুই করতে পারবি না 4 পাস যখন, তো তুই কোরআনের আয়াতের মানে কি করে বুঝবি বল? 1 লক্ষের উপরে কিতাব লেখা হয়েছে শুধু কোরআনকে অপমান করার জন্য, মিথ্যা কথা শুনছেন? আজকে একটা কথা বলবো, কিন্তু আমি বলতে চাইছি এই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ হয়েছে না চলছে? জোরে বলুন। সব তো ঘুমিয়ে পড়লো। কি জালিমের কোনো বিচার হলো? তোমাদের ডান দিকে এই ভাটপাড়ার আর এক জাহান্নামের কুকুর, এসব জাহান্নামে যাবে এরা। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন এরা সন্ত্রাসবাদ, এরা মানুষকে শান্তিতে রাখতে দেয় না, এরা ফিতনা গুড় লাগিয়ে যে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার প্ল্যান করছে এরা। আজকে তার কোনো বিচার হয়েছে? আমাদের কি খবর? ঘুমিয়ে পড়েছি তো আমরা। আবার 15-20 দিন পরে কেউ একজন কিছু বলবে, আবার আমরা জাগবো, ওঠো রাস্তায় চলো, রোড বন্ধ করো। কিছু নিরীহ মুসলিম অমুসলিম গরিব দুঃখী সর্বধর্মের মানুষের জাকাতের অসুবিধে করে আমরা নিজের আবার পাপী হব। ইসলাম এটা শিখিয়েছে। দোষ করবে আব্বাস সিদ্দিকী আর গাল দেবেন নওশাদ সিদ্দিকীকে, এইটা ইসলাম শিখিয়েছে? তাহলে কেউ একজন ভুল করলো, রোড অবরোধ করে সবাইকে কষ্ট দিলেন, বলছেন রোড অবরোধ না করলে তো পুলিশ আসবে না, পুলিশ এসে কি হবে? বলবেন কেস দেন, আমরা দেখছি। কেস নেবে, ওপরে ফোন করবে, হ্যাঁ একটা আমডাঙ্গা থানায় কাগজ জমা পড়েছে, ওপর থেকে বলবে তোর কি মনে হচ্ছে জঙ্গলমহলে যাবার? না স্যার, কি বলছেন? কাগজটা ছেড়ে ফেলে দে, চুপচাপ থাকবে যা, বাস হয়ে গেল তো। কবে বুঝবে আমার কম? কবে বুঝবে? বাপেরা, নওজোয়ান তরুণেরা অনেক কষ্ট করে আল্লাহ নবী এই দিন ইসলামকে দিয়ে গেছে। এই ইসলামের জন্য আল্লাহ নবী মার খেয়েছে। এই ইসলামের জন্য আল্লাহ নবী যখন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে একটা উঁচু টিলার উপরে উঠে আল্লাহ নবী সবাইকে লক্ষ্য করে বলতে লাগলো, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলি, তো ওই যে পাহাড় দেখতে লেগেছো, ওই পাহাড়ের ওই দিকে একদল লোক রয়েছে যারা তোমার উপরে খুনি হামলা করবে, তোমরা কি আমার কথা মেনে নেবে? তারা বলতে লেগেছিল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো তাদের কাউকে দেখোনি, কেন মেনে নেবে? তারা বলতে লেগেছিল, মুহাম্মদ আপনি হলেন আল আমিন, চির সত্যবাদী, আপনি কখনো মিথ্যা বলেন না। আল্লাহ নবী তখনই বলতে লাগলেন, তাহলে তোমরা এই কথাটা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাদের স্রষ্টা হলো একজন, তোমাদের মালিক হলো একজন, তোমাদের খালেক হলো একজন। এই জমিনের মালিক যিনি, এই আসমানের মালিক যিনি, এই কায়নাতের মালিক যিনি, চাঁদ তোমাদের খোদা নয়, সূর্য তোমাদের খোদা নয়, পাহাড় তোমাদের খোদা নয়, খনন করে তোমাদের সাগর খোদা নয়, কেউ তোমাদের রব নয়। রব হলো একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ পাক। তোমরা সেই আল্লাহকে মেনে নাও, আর সেই আল্লাহ আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ করে পাঠিয়েছে তোমাদেরকে পথ দেখাবার জন্যে, তোমাদেরকে অন্যায় থেকে বেরিয়ে আনার জন্যে, তোমাদেরকে অত্যাচার থেকে বাঁচাবার জন্যে। এ যুবকেরা, তরুণেরা, যারা আমার রাসূলকে আল আমিন বললো, যারা আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে যে যার ঘরে ফিরে চলে গেল, আল্লাহ নবী বাবার মা হারা নবী, নবী আমার চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এ উম্মতে মুহাম্মাদি, একবার ভেবে দেখো আমার নবী পাক কত কষ্ট করেছে এই ইসলামের জন্য। আজকে সেই নবীর উম্মত হয়ে নবীর ইসলামের দুশমন যারা, তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছি দল করার জন্য। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? আমার কথা বুঝছেন?
আজকে কেউ যদি কোনো একটা দলের দুশ্মন হয়, আমার কথা উত্তর দেবেন, একটু আমার কথা একটু উত্তর দেবেন, এদিকে শুনুন। ধরুন আমি কোন একটা দলের দুশ্মন, শুনছেন, আমি চাই সেই দলের ক্ষতি করতে, আর আপনি সেই দলের লোক দাবি করে আপনি যদি আমার সঙ্গে মেশেন, আপনার দল কি আপনাকে ভালো নজরে দেখবে? একটু আওয়াজ দেবেন। আরে দুনিয়ার হাজারো দল জাহান্নামে যাক, তাহলে আমরা রাসূলুল্লাহ দলের দাবি করে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে যারা মিটাচ্ছে তাদের সঙ্গে তোমরা আমি যদি দল করি, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ভালো নজরে দেখবে? কেন বুঝছো না জাত? কেন বুঝছেন না কম? যুবকরা আলহামদুলিল্লাহ অনেক বুঝেছে, আমার মুরব্বী বাপগুলো একটু বুঝতে দেরি হচ্ছে, কারণ একটা বাপেদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নেই, বাপেরা জানে না কি চলছে। তাই প্রত্যেককে যুবককে বলবো, তোমরা তোমাদের বাপকে একটু দেখাও, আব্বা কি হচ্ছে দেখো। দেখো আব্বা, নদিয়াতে বোলডুজার লাগিয়ে ঈদগাহকে দখল করছে রাজ্য সরকার, দেখো, দেখাও, একটু দেখাও। দেখো দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে আব্বা। আমি শুনেছি অনেকের পাওয়ার কাছে হয়, অনেকের পাওয়ার দূরে হয়, চোখের পাওয়ার কাছে হয়, দূরে হয়। দূরের খবরগুলো আছে, কাছের খবরটা না, একটু দেখাও। আমি আপনাদেরকে ভালোবাসি, বাঁচাবার চেষ্টাই বলছি, আবার বলে যাচ্ছি, যেদিন আমার, আজ থেকে আমি লড়াই করছি নাকি? আজ থেকে লড়াই করিনি। যেদিন আমার পাশে কেউ ছিল না সেদিন থেকেও লড়াই করছি। মনে রাখবেন, কারো পিছনে যদি 50 লাখ লোক থাকে, আর এই 50 লাখ লোক দেখিয়ে যদি কেউ লড়াই করে, সে প্রকৃত বিজয় করতে পারবে না। সে নিজে 50 লক্ষ লোকের ওপর নির্ভর করে চলছে। আর কেউ যদি নিজে লড়াই করে, তাহলে তার পিছনের 50 লক্ষ লোক নিশ্চিন্তায় থাকবে, আমার জন্য এই যথেষ্ট আছে। আর এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে, যে কারোর উপরে ভরসা নাই, ভরসা আল্লাহর উপরে করো। তাই আল্লাহর উপরে ভরসা রেখে আপনাদেরকে বলছি, আমার নবীর উপরে মায়া দয়া নেই আপনাদের? কি গো কথা বলে? তাহলে সেই নবী এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য মার খেয়েছে না খালি? আজকে সেই ইসলাম কোরআনের বিরোধী করবে, আমরা তাদের সঙ্গে বসবো? বাবেরা, নওজওয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নবী পরে দিনেতে আবার যখন এই মক্কা জমিনে চলে আসলে, বাবা কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আবার যখন দিনের মেসেজ দিতে লাগলে, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আগিয়ে এসে আমার নবী পাকের সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহ নবী মনে দুঃখে ঘরে গিয়ে কাঁদতে লাগলে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব, কে আপনাকে মানবে, কে আমাকে না মানবে, এটা আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। হাবিব, আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছে, আপনি মানুষকে প্রচারটা করে যান, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। তবে হাবিব, আমি আল্লাহ জানতে চাই, আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? আমার রাসূলুল্লাহ জমিনে আওয়াজ দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এই কথা যখনই রাসূলুল্লাহ বললে, আমার আল্লাহ বাদশাহ জিন থেকে আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব, আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি হাবিব আপনি আমার রাসূল, আপনি আমার বান্দা। আমরা যদি সবাই আল্লাহকে ছেড়ে দিই, আল্লাহর কিছু হবে? আমরা সবাই যদি রসুল ছেড়ে দিই, রসুলের কিছু হবে? কপালটা ফাটবে কাদের? জান্নাত কি এমনি এমনি পাওয়া যায়? তরুণেরা,
নবীর সাহাবীরা কত কষ্ট করেছে। এমনকি দেখা গেছে আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জালিম ইহুদি খ্রিস্টান বাচ্চারা নিয়ে গিয়ে এমন করে শুলির উপরে চাপাবে, এই মুহূর্তে বলতে লেগেছে, এ খুবাইব, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার কথা মেনে নাও। খুবাইব রে, তুমি যদি আমার দলে চলে আসো, আমাকে যদি মেনে নাও, তাহলে খুবাইব রে, আমি তোমাকে রাজত্বের অর্ধেক দেবো, সুন্দর নারী দেখে বিবাহ দেবো। হযরতে খুবাইব হুজুর কি বলেছিলে? এই জালিম পাষাণ নিষ্ঠুরেরা কি মনে করিস মুহাম্মদ রাসূলের প্রেমিক দিগকে আমরা আমাদের জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি? মনে রেখে দে, আমার রাসূলুল্লাহর পায়ে একটা কেউ খাটা ফুটাবে, এর বিনিময়ে যে খুবাইব জীবনটা দিতে হয়, জীবন দিয়া পছন্দ করি। আল্লাহ নবীর পায়ে কাটা ফুটানো পছন্দ করব না। আরো জোরে বলুন সুবহান। আজান হচ্ছে। এগুলো নিজে খেয়াল করতে হয়, বলতে হয় আগে থেকে। 8:30 আজান। তাহলে সেগুলো জানতে হবে তো, এই বীজখানে আটকে দিলে গন্ডগোল হয়ে যায়। বুঝতে পারছেন বাপ? তাহলে সাহাবারা কত মহব্বত করেছে, আর আমাদের মহব্বত কোথায়? 1 কাপ চায়েতে বিক্রি হয়ে যাচ্ছে মানুষ। 1 কাপ চায়ে এত নিচুই নেমে গেলে আগামী দিন আল্লাহ যদি এই জায়গাতে তোমরা নামতে থাকো, যদি উঠতে না চাও, আল্লাহ তোমাদেরকে এত নিচেই নামাবে, তোমাদের ভোটার অধিকারটাই কেড়ে নেবে আল্লাহ। শুনছো তো নাকি? আপনি ভাববেন আল্লাহ, হ্যাঁ, সবকিছু খোদার হুকুমেই হয়। খোদার হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। কর্মের ফল আমাদের হবে, এখনো সময় আছে, পরিবর্তন হন, বোঝেন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমানের কলেমা পড়ে নিলেন, হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, হে আবু বকর, কেউ তো আমাকে মানতে চাইনি, আপনি আমাকে মেনেছেন। হে আবু বকর, আপনি আমার সঙ্গে চলেন, কাবার পাশে দাঁড়িয়ে মানুষকে একটু বুঝাবেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর সাথে যেতে লাগলো, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক এলাকার মানুষগুলোকে ডাকতে লাগলে, হে আমার প্রতিবেশীরা, হে আমার এলাকার মানুষেরা, আমি আবু বকর ডাকছি, সবাই এদিকে আসো। হযরত আবু বকর সিদ্দিকের ডাকে মানুষ দলে 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 আল্লাহর কাবার পাশে চলে এলো। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, হে আমার মুহাল্লার মানুষ, হে আমার এলাকার মানুষ, হে আমার প্রতিবেশীরা, আমি আবু বকর সম্বন্ধে তোমাদের কি ধারণা বলো? তারা বলতে লেগেছে, আবু বকর, আপনি খুব ভদ্র ছেলে, খুব ভালো ছেলে, কোনো ফিতনা ফাসাদে জড়ান না, আপনার মধ্যে মিথ্যাচার নাই, আপনাকে খুব ভদ্র সভ্য দেখি, আমাদের মতো আপনারা নেশা করেন না, আমাদের মতো কাজের মেলা তো আপনি যান না, এই মধ্যে আপনার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে। এই কথা যখন আবু বকর সিদ্দিক এলাকার সবার থেকে শুনতে লেগেছে, ওই সময় আবু বকর সিদ্দিক বলছে, তাহলে আমি যদি কোনো কথা বলি সেটাকে আপনারা মেনে নেবেন? তারা বলতে লেগেছে, কি কথা? হযরত আবু বকর সিদ্দিক বলল, তোমার আমাকে জ্ঞানী বলে বলেছো, তোমরা আমাকে দীর্ঘদিন দেখতে লেগেছো, আমি আবু বকর বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা ইনাকে রাসূল বলে মেনে নাও, আর মহান আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। মহান আল্লাহ ইনাকে পাঠিয়েছে তোমার আমার কাছে তাওহীদের বাণী, রিসালাতের বাণী, ইসলামের বাণী শোনাবে বলে, ইনাকে রাসূল বলে আমি মেনে নিয়েছি, তোমরা মেনে নাও। এ যুবক,
বাকের এত সহজ ইসলাম আসে না গো। আজ আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, মৌলানার অভাব নাই, মাদ্রাসা মসজিদের অভাব নাই, কিন্তু মনে রেখে দিও সেই দিনেতে মক্কার জালিম অত্যাচারী খুনি সন্ত্রাস মুশরিকেরা বড় বড় পাথর নিয়ে আবু বকর সিদ্দিকের দিকে ছুটতে লাগলো। এত পাথর তারা মারতে লাগলো, হযরত আবু বকরের শরীর থেকে রক্ত বেরোতে 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 আল্লাহ দ্বীনের জন্য সর্বপ্রথম কাবার জমিনে আবু বকর সিদ্দিকের রক্ত ঝরে গেল। সেই আবু বকর সিদ্দিকী রক্ত কাবার জমিনে ঝরতে ঝরতে তিনি অজ্ঞান ও চৈতন্য হয়ে গেল। এই যুবকেরা ইসলাম এত সহজে আসেনি। জালিমরা ওই দিনেতে আল্লাহ নবীর উপর পাথর নিক্ষেপ করেছিল। একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে আছে, অপর দিকে আমার রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে আছে। কে কাকে দেখবে? এদিকে আমার আল্লাহ রহমতের ফেরেশতারা কাঁদতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবের উপরে এত জুলুম, এত অত্যাচার হতে লেগেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার দিলে কি একটু দয়া নাই? সেই নবীর দিনকে যারা মিটাতে চাইছে তাদেরকে তোমরা সহযোগিতা করো না। শুনছেন তো? কেন তোমার আমার সহযোগিতা এরা মাথায় উঠছে। এদের ক্ষমতা নেই তোমাকে আমাকে ছাড়া মাথায় উঠতে পারে। শুনছেন তো নাকি? হ্যাঁ, তুমি আমি তো লড়াই করি, তুমি আমি তো মাথা ফাটাই, তুমি আমি তো চুরি করি, তুমি আমি তো কারো জন্য নিয়ে হই হই করে ছুটছি আর পিছনে পুলিশ ছুটছে। করি না করি না? তা আমাদের জন্যই এরা হয়। এদের ক্ষমতা নেই নিজেদের রুটি নিজেরা সেকে খাবে। তুমি আমি সেকে মাখুম লাগিয়ে দিই, এরা তখন ঘরে ঢুকে নিজেরা খায় আর আমাদের নামে কেস দেয়। আর আমার ধর্মকে আজকে মিটাতে লেগেছে। বলবো না ছেড়ে দেবো? হাত তুলে বলুন, বলবো না ছেড়ে দেবো? ভাবছেন না তো হুজুর এসব কথা কেন বলছেন? সে যখন আমার বিরুদ্ধে বলবে, আমার দিনের বিরুদ্ধে, আমার দিনের দায়ী হিসাবে আমার উচিত নয় দিনের দুশ্মনদের বিরুদ্ধে জাতিকে সজাগ করা? উচিত আছে না নয়? মনে রেখে দিও, ইসলামের জন্য সর্বপ্রথম কাবার জমিনে যে খুনটা ঝরেছিল, ওই খুনেরই খুন মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওই খুনের ধারাবাহিকতা আমার শরীরেও ছুটছে। অতএব সব জায়গায় আপোষ করতে পারি, আল্লাহ রসুল কোরআন ইসলামের জায়গায় আপোষ করা যাবে না। ভাই জান নাকি চলো, আমরা তোমার সাথে আছি। তাই তাই শুনছেন আপনারা? এজন্য এত কথা বলি। হয়তো আপনারা অনেকে অখুশি হন নাকি এই কথা বলে। আমার কি দরকার আছে? আমি নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন পড়বো, হজ করেছি আল্লাহ কারে, দান খাইরা যতটুকু পারি করি, গরিব এতিম অসহায়দেরকে পড়াশোনা করানোর জন্য ব্যবস্থাও করছি, পড়াচ্ছি, অনেক কটা মাদ্রাসাও চালাই। আমার কি দরকার আছে এইসব কথা বলা, লড়াই করা? এটা যদি ভেবেলি তাহলে ইমামে হোসাইন পাক কেন ইজিদের বিরোধী করেছিল বলে? আপনাদের মহল্লায় এই যে আজানটা শুনছেন, কালকে এই আজানটা আর শোনা যাবে না, এমন দিন আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الله هذه الدعوة التامة صلاة محمد وسيلة إلا جوات عندك لا درود الشريف اللهم صل على আমার কথাতে আপনারা কেউ কষ্ট পেয়েছেন? হয়তো আপনাদের মনে হতে পারে যে হুজুর কি বলছে, ভাইজান কি বলছে, বাবাজি কি বলছে। একটু খবর নাও, গ্রিককে 123 বছর পর আজান দিবার পারমিশন পেয়েছে। 123 বছর ধরে লড়াই করছে, তারপর আজকে পারমিশন পেয়েছে। স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছি। সেই স্পেনে আজকের দিনে যদি আপনি যান, যত বড় বড় অফিস আদালত, সিনেমা হল, থিয়েটার, অ্যাকচুয়ালি ওগুলো আজকে গিয়ে দেখবেন সিনেমা হল, অফিস, আদালত, কিন্তু হাকিকাতে ওটা মসজিদ, মাদ্রাসা। আমাদের গাফলতির জন্য মুসলমানদের মধ্যে মুনাফিক বলে একটা শব্দ আছে, গাদ্দার। এই গাদ্দার মুনাফিক মুসলমানগুলো ইসলামের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের পদ, নিজেদের জায়গা ঠিক রাখার জন্য তারা এই জাতির সঙ্গে ধোঁকা দিয়েছিল। তাই স্পেনের মুসলমানকে 1 এপ্রিল স্পেনের রানী তাদেরকে গণহত্যা করেছিল। কর্ডোবা জামে মসজিদের মধ্যে 1 লক্ষর উপরে মানুষ নামাজ পড়তে পারে, এত বড় মসজিদ তৎকালীন সময়ে, যেখানে কয়েক লক্ষ মুসলমান একসাথে মসজিদের মধ্যে ঢুকেছিল। বলেছিল মসজিদে ঢুকে যাও, নিরাপদ পাবে। ঢুকে যাবার পর মসজিদে তালা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ইতিহাসগুলো জানো। আজকে তোমাদের ঘরেও ঠিক মমতা এইভাবে ফাঁসাচ্ছে, শুনছেন তো নাকি? ওই দিন স্পেনের রানী ফেসেছিল, আজকে ফাঁসাচ্ছে, নতুন করে আবার নাটক করছে। বলছে ওবিসিটা মুসলমানদের একটু কষ্ট হয়েছে, আমি ওটা ঠিক আছে দেখে দিচ্ছি। কেন 26টা পার হতে হবে? কে শুনছেন তো নাকি? কেন সমীক্ষা করে দেখে নিয়েছে 120তে আটকে গেছে। এসব রিপোর্ট তোমাকে বলছি, শোনো, 120তে গিয়ে আটকে গেছে, অর্থাৎ হচ্ছে না। আর আরেকজন যে আছে টাকারি পিটুপিট, এদেরই ভাই, তারাও দেখছে আমরা 90 যে আটকে যাচ্ছি। শুনছেন তো নাকি? ওই যে নতুন করে আবার একটা নাটক করবে। তো যাক, আমার বলার উদ্দেশ্য এটাই, ওই কর্ডোবা মসজিদে যারা পুরুষরা ঢুকেছিল তাদেরকে তো তালা মেরে আগুন দিয়ে পুড়িয়ে দিল। আর নারী বাচ্চাদের ঘরে জাহাজে তুলে অন্য দেশে পার করে দিবার নামে জাহাজকে ছিদ্র করে রেখেছিল আগে থেকে। জাহাজ কিছু রাস্তায় যাবার পর এই 1 এপ্রিল এই দিনটাতে হাজার হাজার লাখ লাখ মুসলমান বাপ মা ভাই বোন বাচ্চারা মেরে শেষ হয়ে গেল। মসজিদের মধ্যে বাপ ভাইকে পোড়ানো হলো, আর সাগরের মধ্যে মা আর বাচ্চাদের কান্নায় সাগরের পানি নিস্তব্ধ হয়ে গেল। এই এপ্রিল ফুল তাই বলা হয়। মুসলমানের ঘরের ছেলে বন্ধুত্ব করতে গিয়ে, সেকুলার সাজতে গিয়ে তোমার ভাইয়ের খুনের দিনটা তোমরা উদযাপন করো কোন সাহসে?
আজকে মুসলমানের ঘরের ছেলে এপ্রিল ফুল করে, অর্থাৎ বুকা বানানো ফুল। অ্যাকচুয়ালি বুকা বানিয়েছিল মুসলমানকে এই দিনে, এই জন্য বলে এপ্রিল ফুল। কথা মাথায় ঢুকছে? 800 বছর আমরা রাজত্ব করেছিলাম এই ভারতবর্ষে, আমরা 750 বছর রাজত্ব করেছি। আজকে সেই দিকেই কিন্তু আমরা যাচ্ছি। শুনছেন না শোনেন? ও আইন করছে মসজিদ মাদ্রাসা মিটিয়ে দেবো, ওয়াকফ কালা কানুন। আর ইনি বলল আমি থাকতে মুসলমানদের চিন্তা নেই। মুসলমান নওশাদকে দিন রাত গাল দিল, দিল না? দিল না? একবারও ভাবলি না এটা তোর নবীর বংশের আওলাদ রে, এটা কুরাইশ খানদানের সন্তান। রাসূল বলেছে কুরাইশরা নেতৃত্ব দেবে, আমার উম্মত কুরাইশের ঝান্ডা তলায় থাকবি। একবারও ভাবলি না? তারপরেও যাক না মানিস না মানবি, গালিগালাজ দিলি কেন? মা তুলে বাপ তুলে মুসলমান দিয়েছে না দেয়নি? কিন্তু আজকে সেই রাজ্য সরকার কি বলছে? কেন্দ্রের আইনকে মেনেছে না মানে না? জোরে বলুন। তাহলে ভাবুন, তাহলে ডুবালো না? ডুবালো না? এটা কি বিধানসভা? আমডাঙ্গা। এর পাশে কি আছে? অশোকনগর। অশোকনগরের বিধানসভার এমএলএ নাই অমুসলিম, সে না হয় কোরআনের বিরোধীকারীর নামে কেস করেনি, চলো ভিন্ন বিষয়, কেননা তলায় তলায় ভাই ভাই মিলে আছে। আমডাঙ্গার বিধানসভার এমএলএ তো মুসলমান, সে কেস করেছে? একটু বলবেন তো কেন করলো না? আরে মুসলমান সেজে আছে। এই যদি সত্যি মুসলমান হতো তাহলে কোরআনের দুশ্মনের বিরুদ্ধে আল্লাহ তোকে পাওয়ার দিয়েছে, ক্ষমতায় তো তোর সরকার, একটা কেস করা দরকার ছিল না? ছিল না? শুনছেন না শোনেন না? কেস করেন। আমি জানতে চাইছি আপনাদের কাছে, যদি কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কেস না করে, কাল তোমাকে যখন মারবে মনে হয় তোমার এই এমএলএ তোমার হয়ে লড়বে? খুব ভালো তারে বোঝো। আর এরা এত অসহায়, এরা যদি একবার ফোন করে বলে যে দিদি একটু চাপ আছে, একটা লোক দেখানো কেস করি না, পরের বার আর টিকিট দেবে না। এরা এত অসহায়। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু দুঃখ এটা যে এরকম জায়গায় থাকিস কেন? এরকম জায়গায় থাকিস কেন? নিজের পায়ে নিজের ইজ্জতে থাক। আমরা সাধারণ মানুষ তো সাথ দেবে, কেউ যদি না দেয় আমরা তারপরও 120টা জায়গায় জিততে পারি। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু না, কপাল যদি ফাটা হয়, হাজারো বুঝার পরে সে কুকুরের ন্যায় যতই তেল দিয়ে টানো ছেড়ে দিবার পরে আবার এদের কি দোষ দেবো? কালকে দেখা যাবে একটু মোটা অঙ্কের কাউকে টাকা মারবে, আমার মতো অনেক বক্তা চলে এসে বলবে সব ঠিক আছে, ভালো কাজ করছে আল্লাহ কারে, ব্যাস আপনারাও ভাবলেন এই তো ঠিকই আছে তাহলে। কিন্তু একবারও বিবেককে খাটালেন না। 44টা মুসলিম এমএলএ আছে, মন্ত্রী আছে, শুনছি কে হাফ মন্ত্রী, কে ফুল মন্ত্রী, কেউ আবার মৌলানা মন্ত্রী আছে না? নাই। আমি তার দলের কোনো বিরোধী করছি না, কেন তার দলকে, সে যে ধর্মীয় দল করে সেই ধর্মীয় দলের অনেক বড় বড় আলেম আছে, অনেক সম্মানীয় লোক আছে, তাদের অস্বীকার করছি না, আমি ব্যক্তিটাকে জিজ্ঞেস করছি। আজকে কোরআনের বিরুদ্ধে কথা বললো, এখানে বললো ইসলামে রেপ করা নাকি ভালো কাজ, তা তোমরা 44টা মিলে কেউ কেস করতে পারলে না? কথা মাথায় ঢুকছে? তাহলে এদের স্থান কোথায়? এদের স্থান হলো শুধুমাত্র আমাদের ভোটটা অন্য জায়গায় চলে না যায়, ওই নামকে আসতে তোরা থাক, আর তোরা গাড়ি বাড়ি আলো লে, ব্যাংক ব্যালেন্স কর, টাকা লে, জালে, কমের পক্ষে কথা বলবি নি, বললেই পরের বারে সরিয়ে দেবো। আপনাদের খেয়াল আছে কি জানি না, কোন একটা মন্ত্রী বলেছিল যে মুসলমানরা তো আরো গরিব, 500টা 1000 টাকা করে দেন না। বলার সাথে সাথে সে বেচারি জানেই না, বলছে আমি অফিসে বসে আছি, শুনছি টিভিতে আমার মন্ত্রী চলে গেছে। তাহলে আমরা কোন জায়গায় আছি? আমার কথাগুলো কষ্ট দিচ্ছে তো? খারাপ লাগছে?
বাপেরা, নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। রাজনীতি নেতারা রাজনীতি করবে, ধর্মগুরুরা এসে ধর্মের প্রচার করবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু রাজনীতি নেতারা যখন রাজনীতি ছেড়ে দিয়ে আবু জেহেল হয়ে যাবে, উতবা সাইবা আবু লাহাব হয়ে গিয়ে ফিরআউন নমরুদের মতো আল্লাহ বিরোধী করবে, রাসূলুল্লাহ দ্বীনের বিরোধী করবে, তখন উলামাদের দায়িত্ব হলো কওমকে বুঝানো, কওমকে সংগঠিত করা। কেননা জালিমদের বিরুদ্ধে, ইসলাম দ্রোহীদের বিরুদ্ধে কওমকে সংগঠিত করে তাদেরকে জবাব দিবার জন্য প্রস্তুত তৈরি করা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আপনাদেরকে বোঝাতে লেগেছি। আমাকে ভুল বুঝলে আমার কিছু যায় আসবে না, কিন্তু দুনিয়া বরবাদ তো হচ্ছে, আখিরাতেও জবাবটা দিতে হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন মদিনা নববী শরীফে ঢুকলে সাহাবা হুজুররা দেখতে লেগেছে নবী পাকের দুই চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে দেখে, নবী পাককে দেখে সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কি জানতে পারি কে আপনাকে কাঁদালো, কি জন্য আপনি কাঁদতেছে? আল্লাহ নবী বললে, এ বাবা সাহাবারা, মক্কা আমার মাতৃভূমি, মক্কা থেকে আমাকে জালিম অত্যাচারীরা তাড়িয়ে দিল, আমি রাসূলুল্লাহ মদিনায় চলে এলাম। মদিনা এসে মানুষকে আমানের কথা বলি, শান্তির কথা বলি, একতার কথা বলি, প্রেমের কথা বলি, এক কথায় আমার আল্লাহর বাণী ইসলামের কথা বলি। কিন্তু আজকে জালিম আবু জেহেল, উতবা, সাইবারা ক্ষমতার জোর দেখিয়ে তারা মদিনার উপরে হামলা করার জন্য 1000-এর উপরে লোক নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে। বাবা সাহাবারা, সবে তোমরা ইমানের কলেমা পড়েছো, তোমরা কি আমি রাসূলুল্লাহ আমার পাশে দাঁড়িয়ে ওই আবু জেহেল, উতবা, আবু লাহাব এরা যদি মদিনার উপরে হামলা করে দেয়, এদের প্রতিরোধ করার জন্য তোমরা কি ডিফেন্সে দাঁড়াবে? বাবা সাহাবা হুজুরদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক, যিনি কাবার জমিনে প্রথম ইসলামের জন্য রক্ত দিয়েছে, সেই আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মুহাজিরিনদের পক্ষ থেকে আমি আবু বকর গাওয়া দিয়ে দিলাম, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো নয়। মুসা নবীকে তার উম্মতেরা বলেছিল, ও নবী মুসা, ফিরআউনের সঙ্গে আপনি আর আল্লাহ লড়াই করুন, আমরা না। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা ওই রকম নয়, মুসা নবীর মতো উম্মতের মতো বলবো, আপনি আর আল্লাহ লড়াই করেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ইমানে নূরের কলেমা পড়েছি, ওই দিন থেকে আমাদের জানমাল সব আপনার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, একবার হুকুম করেন, মানুষে মানুষকে ভয় করব না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জালিমদের বিরুদ্ধে লড়াই করে তে রাজি আছি। আল্লাহ, সেই আবু বকর সিদ্দিকীর খুনের ধারাবাহিকতা আসছে, আমরা জুলুম সহ্য করতে পারবো না। শুনছেন তো নাকি? তাহলে আল্লাহ রসুল মদিনা নববী শরীফে ইসলাম বিরোধী জালিমদের বিরুদ্ধে সাহাবাদেরকে শুনিয়েছে না শোনাইনে? কথা বলছে না তো? তাহলে নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে, নবিয়ানা মেম্বারে বসে নবীর ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে সমাজকে সজাগ করানো দরকার আছে না নাই? আমি যতগুলো কথা বলছি, একটা কিছু ভুল বলেছি, মিথ্যা বলেছি, যদি বলি তাহলে একটা অবজেকশন আছে যে আপনি মিথ্যা বলছেন, ভুল বলছেন, ওটা আমার জন্য হারাম হবে এখানে বলা বা কোনো জায়গায় বলা। কথা মাথায় ঢুকছে? আমি যখন সত্য বলছি, তাহলে তো আপনার, যদি আপনি ইমানদার হন আর মুসলমানের খুন হন, তাহলে তো আপনার তো ভাবা দরকার, ঠিক না বে? ঠিক গো। আজকে যদি এই আমডাঙ্গাটাও আমাদের থাকতো, তাহলে আর একটা কেস বাড়তো না কমতো? জোরে বলেন। এগুলো তো ভাবতে হবে। আল্লাহ
নবী নূর নবী দয়াল নবী আনসারী সাহাবাদের দিকে তাকালেন। এ বাবা আনসারীরা, আপনাদের কি মতামত বাবা? আপনারা কিছু বলেন বাবা। আনসারী সাহাবাদের মধ্যে থেকে আল্লাহ নবীর এক সাহাবী উঠে দাঁড়িয়ে পড়লে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কা জালিম মুশরিক আবু জেহেল উতবা সাইবারা আপনাকে যখন জুলুম করে তাড়িয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর হুকুমে আপনি আশির পেয়ে এসেছিলেন, আমরা আপনাকে পেয়ে আকাশে চাঁদ পাওয়ার থেকে বেশি খুশি হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে আপনার হাতে হাত যখনই দিয়েছি, আমরা আমাদের জান মাল দিয়ে আপনার নিরাপদের অঙ্গীকার করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল তো মানুষ, উতবা তো মানুষ, আবু সুফিয়ান তো মানুষ, উমাইয়া তো মানুষ। মানুষে মানুষকে কেন ভয় করব? ওদের হাতে অস্ত্র থাকতে পারে, ওদের হাতে তরোয়াল থাকতে পারে, ওদের লোক বেশি হতে পারে, ওদের হাতে পাওয়ার থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের কিছু নেই তো কি হয়েছে? আমাদের সঙ্গে আল্লাহর হাবিব তো আছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, জিন্দাবাদ। তাহলে আজকের দিনে জালিমদের হাতে অনেক কিছু থাকতে পারে, কি আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে? আমরা হকের পক্ষে, আমাদের সাথে আল্লাহ রাসূল আছে না নাই? আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। এমন করে 313 জন সাহাবাদের সংখ্যা হলো। ওই 313 জনকে আল্লাহ নবী রওনা দিলে যাবার সময় নবী পাক বলতে লাগলেন, বাবা সাহাবারা, ইসলামে জুলুম করা নিষেধ আছে বাবা, খবরদার বাবা কারোর উপরে জুলুম করবে না বাবা। আগে আমি রাসূলুল্লাহ তাদেরকে বুঝাবো, তাদেরকে সন্ধি করার জন্য, তাদেরকে চুক্তি করার জন্য, শান্তি পায়গম দেবো, তাদেরকে একটা সলে করবো, মীমাংসা করব। যদি বাবা এই চুক্তি সলেতে শান্তিতে যদি তারা মক্কায় ফিরে চলে যায়, মদিনার উপরে হামলা না করে বাবা, তাহলে আমরা পুনরায় ফিরে চলে আসব। আমি রাসূলুল্লাহ চাই না বাবা কারোর উপরে হামলা করতে, আমি রাসূলুল্লাহ লড়াই চাই না বাবা। কিন্তু মনে রেখে দিও, যদি তারা এই শান্তি চুক্তি না মেনে তারা যদি মদিনার উপরে হামলা করে, তাহলে আমাদের মা বোন বেটি বাচ্চা, আমাদের প্রতিবেশী, আমাদের এলাকাকে নিরাপত্তা রাখার জন্য তখন আমাদেরকে ডিফেন্সে নামতে হবে। এই কথা বাবা সাহাবারা তোমরা মাথায় রেখে দিও। শুনছেন তো? তাহলে আজকে আমরাও কারোর উপরে জুলুম, জোরে বলুন জুলুম কেন? হারাম। জালিমের ঠিকানা কোথায়? জাহান্নাম। কিন্তু কেউ যদি আমাদের মারে, আমাদের অধিকার কেড়ে নেয়, আমাদের ঘরবাড়ি ভাঙে, আমাদেরকে খুন করতে চায়, আমাদেরকে অধিকার আমাদের মেরে দিতে চায়, তাহলে জান বাঁচানো ফরজ, ডিফেন্সে নামতে হবে না? হবে না? তৈরি হয়েছেন? কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে জিহাদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে জিহাদ। হ্যাঁ, তৈরি হন। কিসের জন্যে? নিজেকে, নিজের পরিবার, বাচ্চা, আত্মীয় স্বজনের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য তৈরি হন, কারোর উপরে জুলুম করার জন্য না। আমি আবার বলে যাচ্ছি, আবার একবার বলছি, জুলুম করা ইসলামে, জোরে বলেন, হারাম। খুব মনে রাখবেন। আচ্ছা, আমার ওয়াজ অসুবিধা হচ্ছে না তো? অনেকে মনে করে ইসলাম শুধু ভালো কাজ করার নাম, ইসলাম শুধু ভালো কাজ করব এটা হলো ইসলাম। আরে ইসলামে ভালো কাজ যেমন তোমাকে করতে হবে ব্যক্তি জীবনের জন্য, তেমন অন্যায়কে মিটাবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক দল আছে, অনেক জামাত আছে, অনেক মত আছে, যারা কখনো জালিমদের বিরুদ্ধে বলে না, অন্যায়ের বিরুদ্ধে বলে না, যারা প্রোগ্রাম করে, হাজার হাজার লোক জড়ো করে,
কিন্তু আজকের দিনে ওয়াকাফটা নিয়ে একটা বড় কথা বলে না, আছে না? এরা মূলত ইসলামের একটা বড় অংশকে শুধুমাত্র ধরে রেখে দিয়েছে যাতে লড়াইয়ে নেবে না যায়। খুব ভালো করে বুঝবেন, 500 লোক আছি আমরা, পিছন থেকে দুশ্মন বলল আমাদের বিরুদ্ধে বলতে হবে না, শুধু একটা কাজ কর, তুই কিছু লোককে ধর্মের নামে আটকে রেখে দে শুধু, যেন আমাদের বিরুদ্ধে না লাগে, যেটা ব্রিটিশ করেছিল। জানেন তো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি দিল্লি দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, এ ভারতের উলামারা, এ ভারতের মুসলমানেরা, এই ফ্যাসিবাদ স্বৈরাচারী জালিম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে গেছে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ব্রিটিশ দেখলো সর্বনাশ, কি করে বাঁচবো আর আমি? কেন মুসলমানরা যখন লড়াই করে আল্লাহর খুশির জন্য নাবে, আর আল্লাহর খুশির জন্য যখন নাবে ও মরণকে নিয়ামত মনে করে নাবে। কেন মরণের পরেই নবীর দিদার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা ব্রিটিশরা সঙ্গে সঙ্গে চর পেটিয়ে দিল, ভারতবর্ষের অনেক উলামাদের কাছে খবর চলে গেল, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বিরুদ্ধে ফতোয়াবাজি করো, মালপানি দেওয়া হবে। কি ফতোয়া করলো? কোথায় পেয়েছে উনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ? কোরআন হাদিসের কোথায় আছে? শুনছেন না শোনেন না? ব্যাস একটা গ্রুপ তৈরি করে দিল। কিসের বিনিময়ে? আমি যখন বললাম বিজেপি ও টিএমসি কে ভোট দিয়ে হারাম, ভোট দিলে হারাম, ঈমান চলে যাবে, আজকের একদল ফতোয়াবাজি করছে না, করে না? ভেতর থেকে মাল চলে এসছে। কোথায় পেয়েছে? কি হয়েছে? যখন হাদিস নাম, এবার যখন প্রথম তো হাদিসের কিতাবের নাম বলিনি, শুধু হাদিস বাংলাই বলেছি, কিতাবের নামও বলিনি, তখন বলেছে কোথায় পেয়েছে। আর যখন কিতাবের নাম বলেছি একটু মোতালা হয়তো করেছে, বা উপরে কাউকে আব্বাকে ফোন করেছে, আব্বা আছে কে? বলছে হ্যাঁ রে, কম বক্তা রয়েছে রে। তখন বলছে না না উনি মানে ভুল করছে, মানে ভুল করছে। আরে ভুল করছি কি ঠিক করছি? প্রত্যেকটা জলসাতে চ্যালেঞ্জ দিচ্ছি, ব্রিগেডের মাঠে বাহাস হবে, চলাই চলাই। যদি আব্বাস সিদ্দিকী ভুল মানে করে, তাহলে একদিনে এক টাইমে আব্বাস সিদ্দিকীর কোটি কোটি ভালোবাসার বাপ ভাই মা বোন যা আছে সব কোন দিকে চলে যাবে। আর যদি ঠিক হয়ে যায়, একদিনেই পুরো মুনাফেক খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। দরকার আছে না নয়? আজকেও বলে যাচ্ছি, আজকেও বলে যাচ্ছি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি দেওবন্দীদের আব্বাজান, ফুরফুরাওয়ালাদের আব্বাজান, তবলিগ জামাতের আব্বাজান। ইনাকে বাদ দিয়ে এলে ভারতে কোনো মুহাদ্দিস হবে না। শুনছেন তো নাকি? আব্দুর রহিম, আব্দুল আজিজ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এরা হচ্ছে এক খানদান, একটা বংশ। দিল্লিতে মাজার আছে, ইনারাই ভারতবর্ষে হাদিস এনেছে। ক্বালা হাদাসানা অমুক, হাদাসানা অমুক, হাদাসানা অমুক, হাদাসানা অমুক। এই হাদিসের সনদ রাবীদের নাম বলতে গেলে ইনাদের নাম নিতে হবে। শুনছেন তো নাকি? ইনারা মক্কা মদিনা থেকে হাদিস হিন্দুস্তানে এনেছে। তো ইনাদের বাদ দিয়ে ভারতবর্ষে কোনো মুহাদ্দিস থাকতে? তিনি বলছেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। আজকের বিজেপি আর আজকের টিএমসি কোন সব ব্রিটিশের থেকে ভালো আছে বলেন তো? কোন সব ভালো আছে বলুন? তারা আমার দেশকে লুটেছে, দেশবাসীকে লুটেছে, মসজিদকে ধ্বংস করেছে, ধর্ম হিন্দু মুসলমান লাগিয়েছে। আজকেও বলুন দিদি মুদি এই কাজ করছে না, করে না? তারপরেও তো আমি রাসূলুল্লাহর হাদিস দিয়ে বলেছি ঈমান চলে যাবে। লাস্টে বলে দিচ্ছি, আমি শুনেলানি ব্রিটিশদের বিরুদ্ধে শোনেন তো। ওই সময় আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হুজুরের বিরুদ্ধে অনেক আলেম উলামাকে লাগিয়ে দেওয়া হলো। তার মধ্যে একদল উলামা আবার এমনও করলো কি, লোককে শুধু বুঝাচ্ছে,
ব্রিটিশ কি করছে না করছে ওসব আমাদের দেখার কাজ নয়। আমরা দুদিনের মেহমান, দুনিয়া এসেছি, আল্লাহ আল্লাহ করো, তসবিহ পড়ো, সুবহানাল্লাহ বলো, নামাজ পড়ো, রোজা রাখো, ও পরকালে জান্নাত লবো, জান্নাত, জান্নাতে হুর পাবি, এই সব লোক দেখিয়েছে। শুনছেন তো? দেখি একটা বড় অংশকে আবার ব্রিটিশদের বিরুদ্ধে বলা, লড়াই করা থেকে এরম টুকরো টুকরো করে দিল। তাহলে মুসলমান বা যারা ছিল একটা কমজোর হলো না? হলো না? আজকেও চক্রান্ত চলছে, শুনছেন? খুব ভালো করে খেয়াল করে দেখবেন, এই বাংলার মানুষ, আমি বুক ঠুকে চ্যালেঞ্জের সাথে পাওয়ারে বলছি, হক সিলসিলা অনেক আছে। এই ভারতবর্ষে 4টে সিলসিলা দ্বারা ইসলাম এসেছে। একটা হলো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, আর একটা হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি দেওবন্দীদের পীর, আর একটা হলো আলা হযরত আহমদ রেজা খান বেরলভী বেরেলিদের পীর, আর একটা হলো কারামত আলী জোনপুরীদের পীর। এই 4 সিলসিলা দ্বারা ভারতে ইসলাম এসেছে। 4 সিলসিলার লোকই গরিবে নওয়াজকে সুলতানে হিন্দ বলে মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, এই পূর্ব ভারতে দাদা হুজুরের ওসিলায় ইসলামের আলো জ্বলেছে, ঠিক না বেঠিক? এই বাংলার মানুষ কুফরির মধ্যে, শিরকের মধ্যে জড়িয়ে ছিল, মানুষের ঈমানের অস্তিত্ব ছিল না। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা আপনাদের পদ্দাদদের ঘরে, পদ্দাদি পন্নানা পন্নানীদের কাছে ইসলামের আলো দিয়েছে। নতুন করে আজকের দিনে বাংলার বুকে আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, দাদা হুজুরের সিলসিলাটাকে মিটিয়ে দিবার প্ল্যান রাজ্য সরকার করছে। যদি বলেন আপনি রাজ্য সরকারকে দেখতে পারেন না তাই বলছেন, আরে একে মিটাবার জন্য আমি কখনো মিটাতে পারবো না, আর একে বাঁচাতো আমি কখনো, একে মিটাবার জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক না বেটি? না, হাকিকতটা আপনাকে প্রমাণ দিচ্ছি। রাজ্য সরকার দেখছে, বিগত দিনে এই বাংলায় কোন সরকার ছিল, যখনই ভুল রাস্তায় পা দিয়েছে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বা একটা চরিত্রহীন নারীকে যখন আশ্রয় দিল, সর্বপ্রথম আওয়াজ উঠেছিল কোন দরবার থেকে? সেই দাদা হুজুরের কোন আওলাদ কিন্তু উঠে দাঁড়িয়েছিল। আমি তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে এখানে আসিনি, কিন্তু দাদা হুজুরের আওলাদ উঠেছিল না? ওঠে নেই? তো যুগে যুগে, তার আগেও যখন কংগ্রেসের সময় ছিল, তখনও যখন তারা অন্যায় করেছিল, সেই দাদা হুজুরের অংশের আওলাদই কিন্তু উঠে দাঁড়িয়েছিল। তা আজকেও যখন রাজ্য সরকার জুলুম করছে, এর বিরুদ্ধে সেই দাদা হুজুরের আওলাদই কিন্তু মুখ খুলেছে। আপনারা জানেন কি জানি না, এই নদীটা পার হয়ে যাওয়ার পর একটা মসজিদ রয়েছে, চুচুড়া মসজিদ, চুচুড়া মাদ্রাসা, যার আজকের বাজার 10 থেকে 15,000 কোটি টাকা সম্পদ। সেই জায়গাটাকে রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল। এজন্য তালা মেরেছিল, আস্তে আস্তে ওটা নীরবে ধ্বংস হয়ে যাবে, প্রমোটিং করে 10-20 হাজার কোটি টাকায় বিক্রি করে দেবে। আমি সেখানে দাঁড়িয়ে আমার ভালোবাসার মানুষদের নিয়ে, এপার থেকেও অনেকে নদী পার করে গিয়েছিল। যারা গিয়েছিলে, কিয়ামতের দিন তোমরা সাক্ষী দেখো, তোমার কোনো ভালো কাজ আছে কি জানি না, আমার কোনো ভালো কাজ আছে কি জানি না, খোদার ঘরকে জালিমদের হাত থেকে রক্ষা করেছি, বিশ্বাস করে আছি, বিশ্বাস করে রাখো, ইনশাআল্লাহ এর বিনিময়ে আমরা নাজাত পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, বড় ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, মন দিয়ে শোনেন, না আমার তো বেশি দেবেন না, ভাইজান আমার মন দিয়ে শোনেন। তাহলে আজকে সেই ভুরভুরার আওলাদি উঠেছে না ওঠেনি? তা শাসক দেখছে এই সিলসিলাটাকে শেষ করতে হবে। কেন? দাদা হুজুর হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। দাদা হুজুর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে না করেনি? কলিকাতায় দাঁড়িয়ে ব্রিটিশ হুকুমতকে হুঙ্কার দিয়ে বলেছিল, এ ব্রিটিশ হুকুমত শুনে রেখে দাও, আল্লাহর ঘরের পাশ দিয়ে যদি বাজনা বেজিয়ে যাওয়া হয়, তাহলে আমি আবু বকর একা নয়,
তোমার বিরুদ্ধে লক্ষ লক্ষ আবু বকর লড়াই করবে। তখন ব্রিটিশ বড় লাট দিল্লির দিকে চিঠি চলে গেল, সেখান থেকে এসে হাজির দাদা হুজুরের সঙ্গে বসলেন, বসে বললেন ফুরফুরার হযরত আপনি শান্ত হন, যেটা বলবেন সেটা হবে। লিখা শুরু হয়েছে, বড় মসজিদের পাশ দিয়ে বাজনা বেজিয়ে যাওয়া যাবে না। দাদা হুজুর ধরলেন, সঙ্গে সঙ্গে বড় মসজিদ ছোট মসজিদ নয়, আল্লাহর ঘর সবটা সমান, সামনে দিয়ে বাজনা বাজানো যাবে না, কেন একদল ইবাদত করবে, তাকে ডিস্টার্ব করা উচিত হবে না। সঙ্গে সঙ্গে ভারতে ব্রিটিশ লিখতে বাধ্য হলো, কোন মসজিদের পাশ থেকে বাজনা বেজিয়ে যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর আমাদের শিখিয়েছে কোরআনের ওই আয়াতটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম নামক ট্রেনটা, ইসলাম নামক গাড়িটা, যে গাড়ির প্যাসেঞ্জার তুমি আমি, ওই ট্রেন ওই গাড়িটা দুটো পাট্টির উপর দিয়ে যাচ্ছে, একটা হলো ন্যায়ের পক্ষে আর একটা হলো অন্যায়ের বিরুদ্ধে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে। কেউ যদি ন্যায় করে, অন্যায়ের বিরোধী না করে, জানতে হবে ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, কেন দুটো পাট্টি ছাড়া গাড়ি যায়। কথা মাথায় ঢুকছে তো? এটা কোরআন বলছি, কোরআন। আজকে দেখছে দাদা হুজুরের সিলসিলার মুরিদগুলোকে যদি দাদা হুজুরের থেকে সরিয়ে অন্য কোন হুজুর বা অন্য কোন দলে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমরা যাই করি বিরোধী করার লোক দাদা হুজুরের আওলাদরা পাবে না। শুনছেন না শোনেন নে? কিন্তু বলো, এই লড়াই কি শুধু আমার মসজিদের জন্য না সবার মসজিদের জন্য? এই লড়াই কি শুধু আমার কবরের জন্য না সবার কবরস্থানের জন্য? এই লড়াই কি শুধু আমার মাদ্রাসার জন্য না সবার মাদ্রাসার জন্য? ওয়াকাফ তো সবার, কিন্তু আজকে চিল্লাচ্ছে কই? কেউ তো বলছে না। সেই দাদা হুজুরের আওলাদ, একটা হোক আর একাধিক হোক, দাদা হুজুরের আওলাদ বা দাদা হুজুরের সিলসিলার উলামা, আমি কাউকে ছোট করছি না, আমি জানাতে চাইছি, মুখ খুলুন সবাই, মুখ খুলুন। আমরা ঘুমিয়ে পড়েছিলাম এই বলে যে বাবরি মসজিদের কেস যখন চলছে এখন আন্দোলন করার দরকার নেই। হঠাৎ করে রায় উল্টো হয়েছে না হয়নি? ওয়াকাফ নিয়েও আমরা যদি ঘুমিয়ে পড়ি, হঠাৎ করে রায় উল্টো হয়ে যাবে। এই ওয়াকাফকে যদি বাঁচাতে চান, কন্টিনিউ আন্দোলন দরকার। কমসে কম প্রতিটা জুম্মায় প্রতিটা মসজিদের ইমাম একটা লাইনে যেন বলে, মুসল্লি ভাইরা এই মসজিদকে যদি বাঁচাতে চান ভুলে যাবেন না ওয়াকাফের কথা। আপনি বলবেন আমার মসজিদ তো ওয়াকফে লিল্লাহ নয়, আরে প্রথম ওয়াকফে লিল্লাহ নেবে, তারপরে তোরটা নেবে। কথা বুঝে আসছো তো নাকি? এটা বলা দরকার আছে না? নাই? প্রত্যেকটা জলসায় প্রত্যেকটা বক্তা প্রত্যেকটা ওয়াইজিন প্রত্যেকের এক লাইন বলা দরকার আছে না? নাই? ওয়াকাফের দুশমন বিজেপি সরকারের থেকে সাবধান থাকবেন, এবং সেই বিজেপি সরকারের আইনকে রাজ্য সরকার মেনে নিয়েছে, এই গাদ্দারের থেকেও সাবধানে থাকবেন। এটা বলা দরকার আছে না? নাই? বেশি নাই নাই বলকে যাক, এতটুকু তো বলা দরকার। বলছে খুব ভালো করে বোঝেন, আমার কি আছে রে বাবা, আমার কি আছে? এই বিরোধী করার জন্য আমার জলসায় অনেক ডিস্টার্ব হয়, এই বিরোধী করার জন্য আমার সঙ্গে অনেক লোক সাহস করে মিশতে পারে না প্রকাশ্য। সবার কলজে ইমান তো সমান নয়। এই বিরোধী করার জন্য সবাই আমার বাড়িতে যেতে পারে না। এই বিরোধী করার জন্য বিশেষ করে ব্যবসায়ী ধনী লোকরা আমার সঙ্গে মিশতে চায় না, যে ওর সাথে মিশলে যদি ফটো ভাইরাল হয়ে যায় আমার কারবারটাই সিল হয়ে যাবে। এরপরেও যাদের কলজে আছে, আল্লাহর উপরে ভরসা, নবীর উপরে প্রেম, ও যা হয় হোক গে যাক, তারা মারও খায়, জুলুমও হয়, ঘরও ভাঙে, কেশও খায়, দাওয়াতও করে মেশে। এই লাইন ছেড়ে দিয়ে আমি যদি পেলেন বাবারা 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 করি, তাহলে তো সবাই মিশবে। কি তাহলে বলার কি দরকার? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বোঝো হে উম্মতে মুহাম্মাদি,
মন দিয়ে শোনো, আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। একটা গরিব মানুষ যদি দুর্বল হয় সে নাই ঘৃণা করে দূরে সরে গেল, আমার পিছনে কোটি লোক রয়েছে, আমি একবারও বলবো না যে ওয়াকাফটা বাঁচাবার জন্য আমাদেরকে এক হওয়া দরকার, সেটাও বলতে পারছেন না। তাহলে জানতে হবে দাল মে কুছ। একটু ভাবো, সাধারণ ছেলে, তোমার বাচ্চা কি করবে? তোমারই তো এখন কাজ নেই, টোটো কোম্পানি ঘুরে বেড়াচ্ছ, এখানে ঘুরছো, ভাই একটু কাজ করে দেবো, একটু গাড়ি মুছে দেবো, এই হাল হচ্ছে না, হয়নি? তাহলে তোমার বাচ্চাগুলোর কি হবে একটু ভাবছো? শুধু ওয়াকাফ জানো, দুনিয়া তো তোমাদের কল কারখানা, কাজ কারবার, পড়াশোনা সব ধ্বংস হচ্ছে না, হয়নি? হ্যাঁ, তুমি ভাবছো আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসা কোনো তো নীরবে ধ্বংস হচ্ছে। মাদ্রাসা ভ্যাকান্সিতে 10,000 পদ খালি, শিক্ষক নেই। কেন? যাতে মাদ্রাসা শিক্ষাটা ধ্বংস হয়ে যায়। অন্য সরকার বোলডুজার দিয়ে ভাঙছে, এই সরকার দরদি সরকার, মুসলিম দরদি সরকার, ঘুমটা দিয়া সরকার শিক্ষক বন্ধ করে মাদ্রাসাকে শেষ করছে। আর যখন আনএডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা বলল বাচ্চাদেরকে মিড ডে মিল দাও, তখন সরকার বলছে কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না। যখন আন্দোলন করতে গেছে আমার বোনেদের পেটে লাথি মারছে পুলিশ দিয়ে। এই এ বদদুয়া আমাদের লাগবে না? শুধু কি ওয়াকাফ? ওবিসিটা কি? ওবিসিটা কি জানো? ওবিসি যদি শেষ হয়ে যায়, এ মুসলমানের ছেলে, যাদের জন্য লড়াই করে বুথের মেম্বার হচ্ছিল, শুধু বুথটাতে কমসে কম আছি তো আমি, ওই বুথেও আর দাঁড়াতে পারবে না ওবিসি চলে গেলে। এ বোঝেন তো নাকি? ওই বুথে যে দাঁড়ায় না পঞ্চায়েত ভোটে বুথ মেম্বার, ওবিসি যদি শেষ হয়ে যায় কোনো মুসলমান বুথ মেম্বারও হতে পারবে না। তোমাদের হুঁশই নাই মাথায়। তাহলে বলো কোথায় শেষ করছে? যখন বুথ মেম্বার আমাদের কেউ নেই, তাহলে আস্তে আস্তে পঞ্চায়েতে কেউ পাবে না, প্রধান কোনো মুসলমান হবে নাকি? দাঁড়াতে পারবে না তো। যখন পঞ্চায়েত শেষ তখন এমএলএ তার কাউকে পাবে না, যখন এমএলএ শেষ এমপি তো কাউকে পাবে না। আস্তে আস্তে তোমাকে নীরবে সাইড করে দিচ্ছে, তোমার হুঁশ নাই। এখন তবুও তো জাগাতে বেরিয়েছে নওশাদ, কালকে কেউ দাগাতে আর আসবে না। এই জাতি যখন, আরে তোমার যখন কাজই নেই, তুমি যখন দাঁড়াতেই পারবে না, তাহলে তোমাকে আর কেউ জাগাতে আসবে নাকি? এই কথা বলে। আজও তবু আমডাঙ্গায় দাঁড়াবার জায়গা আছে, কালকে যদি না দাঁড়াবার জায়গা থাকে তোমাকে জাগাতে কে আসবে? কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না? তাহলে এই জায়গায় আমি তোমাদেরকে এই জন্য বুঝাচ্ছি, বোঝো, ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো ভাইয়েরা আমার। এবারে কারো মনে হতে পারে হুজুর সবই ঠিক আছে, আপনি জলসায় এসে সব কথা বলেন কেন? এই জন্য জলসায় বলি, আমার জায়গা তো এইটা, আমার জায়গা তো এইটা। যদি ঈদগায় মুসলিম মেয়েদের যাওয়া নিষেধ থাকে, তাহলে কলিকাতার ঈদের নামাজে মমতা যায়, ওটা কি রাজনীতি নয়? ইফতার পার্টিতে সারাদিন আমরা রোজা রেখে রাখলাম, ইফতার পার্টির নামে বেঈমান বেরোজাদার নেতাগুলো নিয়েছে হুড়ুহুড়ি করা, দাঁড়িয়ে বলে দিদি এই দিয়েছে ওই দিয়েছে, এটা রাজনীতি নয়? তারপরে বিশ্ব নবী দিবস পিছনে লেখা আছে, আর সেখানে নাপাক অপবিত্র পাক হতে পারেন নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে এই করে দিয়েছি ওই করে দিয়েছি, ওটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয়? আর আমি যখন নবী বংশের ছেলে কোরাইশ খানদান নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, আজকের ফেরাউন, আজকের নমরুদদের বিরুদ্ধে বলবো, কোন মুসলমানের যদি মনে হয় হুজুর এখানে বলছেন কেন, আমি বলবো আপনি একটু ভাববেন, না হয় আপনিও গুনাহগার হয়ে মরবেন। কথা বুঝে আসছে না? এই জায়গায় বলা সেই দিন বন্ধ করে দেব যেই দিন রাজনীতির নেতারা
ধর্মীয় জায়গা আসা বন্ধ করে দিয়ে রাজনীতির জায়গায় দাঁড়িয়ে মানুষের সেবা করবে, ধর্মের ক্ষতি করা বন্ধ করবে। কথা মাথায় ঢুকলো? এখন আমার শেষ কথা, রাসূল কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে রুকে দাও, রুকে দাও, হাত দিয়ে রুকে দাও, প্রতিবাদ নয়, রুকে দাও। এই রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। প্রতিবাদ করার ক্ষমতা নেই, তাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আজকে বলো, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ যে ভাঙছে, এটা নাই না অন্যায়? আজকে সকালের রিপোর্ট, দিল্লিতে একটা মসজিদ 125 বছরের সম্ভবত কাল রাত্রিরে পুলিশ দিয়ে বোলডুজার দিয়ে দখল করা হয়েছে। যেমন ভাবে মুর্শিদাবাদে ঈদগাহকে দখল করছে বোলডুজার পুলিশ দিয়ে, এই কি বলে নদিয়াতে, শুনছেন না শোনেননি? এটা কি অন্যায় নয়? এটা হ্যাঁ কি না বলবেন তো? তাহলে অন্যায় দেখলে রাসূল কি বললেন? হাত দিয়ে রোখো। যদি হাতে রুখতে না পারো, অন্যায়কারীদের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, অন্তত ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে দিল্লিতে বিজেপি মসজিদ দখল করছে, অন্যায় করছে। রাজ্যে রাজ্য সরকার ঈদগাহ দখল করছে, অন্যায় করছে না করে না? তাহলে এদের বিরুদ্ধে হাত দিয়ে লড়ার দরকার আছে না নাই? যদি হাতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তত ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে যদি কেউ এদেরকে ভোট দেয়, ঈমান থাকবে? আরেকটা হাদিস, রাসূলুল্লাহ বললেন, অন্যায় দেখলে, এই কেউ যদি অন্যায় করে, জালিম অত্যাচারী জানার পরও যদি কোনো মুসলমান তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। এরা এই যে মসজিদ ঈদগাহকে ভাঙছে, দখল করছে, এটা অন্যায় না অন্যায় নয়? জুলুম করছে না করেনি? এরা জালিম না জালিম নয়? জালিম যখন জালিমকে ভোট দেওয়া মানে শক্তিশালী করা, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকের এই মানুষগুলোকে জানতে চাইছি, আপনারা কি ওয়াকফকে বাঁচাতে চান না? বলুন বলুন, বাঁচাতে চান না? কাদের সত্যি বাঁচাবার ইচ্ছা আছে একটু হাত তুলে সাক্ষী দেবেন, বা একটু লম্বা করে হাত তোলেন। কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখুন? কেন ভেতরে দেখা দরকার, গাদ্দার আছে কি? কেউ নেই তো? হাত নামান। কেন আমাদের মধ্যে গাদ্দার আছে বলেই তো মার খেচ্ছি রে বাবা। বাইরের দুশ্মন আমার ঘরে ঢুকতে গেলে হাজারবার চিন্তা করতে হবে। হারা এমন কোন সিস্টেম নেই তো, পা যেই দেবো চারিদিকে বেল বেজে উঠবে। আর কিন্তু ঘরের লোক যদি সেটিং এ থাকে, যে কোনো চিন্তা করবি নি, সব তার টার কেটে ফিউজ আউট করে রেডি করে দেবো, যাবি মাল নিবি, আমাকে শুধু 50% দিয়ে দিবি, তাহলে আমার ক্ষতি হবে না? হবে না? যেদিন আমার সংখ্যা কম ছিল সেদিন আমরা বিজয় লাভ করতাম। আজকে সংখ্যা এত মার খাচ্ছি কেন? ভেতরে গাদ্দার ঢুকেছে। এজন্য আমি সব জায়গায় কাতার আলাদা করে দিচ্ছি। গাদ্দার চেনো, ঝগড়া করুনি, শুধু চিনেরা করে সর্বনাশ। এ তো গাদ্দার রে, ব্যাস এইটুকু চিনে রাখো। কথা বুঝলেন? তাহলে ওয়াকফ যদি বাঁচাতে চাও, আমি বলতে চাইছি বাঁচাবে এটা কিভাবে আমাকে একটু বুঝাও। আমার জানা মত দুটো বলবো, দেখো তো মেলে কিনা। প্রথম নম্বর হচ্ছে, সুপ্রিম কোর্ট যদি ওয়াকফের পক্ষে রায় দেয়, ওয়াকফ বেঁচে যাবে। তো সুপ্রিম কোর্ট এমনি এমনি রাইট দেবে নাকি? তাহলে কেস করতে হবে। জোরে বলো। রাজ্য সরকার কেস করেছে, কিন্তু নওশাদ কেস চালাচ্ছে, জানেন তো নাকি? হ্যাঁ। কিন্তু শুধু কেস করলে হবে না। কেস করে যদি আমরা ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি, সুপ্রিম কোর্টের ওপরও চাপ আছে না নাই? কেন কোর্টটা হয়তো হতে পারে, যারা জজ তারাও তো মানুষ তো রে বাবা, তাদেরও বউ ছেলে পুলে আছে না নাই? হ্যাঁ, দুনিয়ায় কি হয় সবই তো জানো। ফোনে একটা হুমকি এলেই তো ব্যাস। তাহলে সেই জায়গায় পেশার আন্দোলন রাখতে হবে না? হবে না? তাহলে এই আন্দোলন আগামী দিন কলকাতায় যেতে হবে না? হবে না? হাত তুলে বলো, যেতে হবে না? হবে না? আগামী দিন কলকাতায় আসো, তার জন্য কাজ চলছে। কথা বুঝে আসছে? এটা একটা পাঠ। আর একটা পাঠ হলো, মন দিয়ে শোনো,
এই আইনটা করেছে কারা? যাদের হাতে রাজ ক্ষমতা আছে, তাই তো? বাংলায় এই আইনকে লাগু করলো কারা? যাদের হাতে রাজ ক্ষমতা আছে। তাহলে রাজ ক্ষমতা দিয়ে এরা যেমন আইন করেছে, লাগু করেছে, আমরা যদি রাজ ক্ষমতা দখল করতে পারি তাহলে এই আইনকে আবার ক্রস চিহ্ন দিয়ে আমরা আমাদের মসজিদকে ফিরিয়ে নিতে পারি না? পারি না? এই জোরে বলে। আপনারা নিশ্চয়ই জানেন একটা মসজিদের নাম বলছি, আয়া সুফিয়া। নাম শুনেছেন? এটা একই না, যে খবর টবর রাখেন না। আয়া সুফিয়াকে সেলিবিরা দখল করে নিয়েছিল। আবার আল্লাহ যখন আমাদের ক্ষমতা দিল, আমরা আবার আয়া সুফিয়াকে পুনরায় ফিরিয়ে নিয়ে নামাজ আবাদ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় যে ক্ষমতায় ওরা আমাদের মসজিদ মাদ্রাসাকে নিচ্ছে, ওই ক্ষমতা দখল করে আমাদের মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে হবে। কথাটা কি আমার বলা ভুল হচ্ছে? এই দুটো কথা কি আপনাদের মনোপুত নয়? কারা কারা আমার সঙ্গে একমত একটু সাক্ষী দেবেন? কষ্ট দিচ্ছি বারবার। শীতে হাত ঢুকিয়ে রেখেছেন আর বাবাজি শুধু বার করে দিচ্ছে হাত। কি হবে বল দেখি? হাত নামান। ছেলে বারবার হাত বার করেছে আর বাপ ভরে রাখবে মানে? হ্যাঁ, আমি একা কষ্ট করব, বাপকেও কষ্ট করতে হবে। তো এই জায়গায় তাহলে এই দুটো মতে যখন একমত, তাহলে কলিকাতায় আমরা আন্দোলন করব। শুধু কলিকাতায় নয়, যতদিন না সুপ্রিম কোর্ট ফাইসাল্লা দিচ্ছে আমাদের আন্দোলন, জোরে বলুন, এক জায়গায় 100 বার আন্দোলন করতে হয়, করব। আন্দোলন আন্দোলন চলবে। পাশাপাশি রাজ ক্ষমতা দখলের লড়াই চলবে না? চলবে না? তাহলে কার সাথে করবেন? দিদির সাথে না মোদির সাথে? দিদির সাথে না মোদির সাথে? কেন মিডিয়াতে এই দুটো দল ছাড়া দল চেনে না। কি সেটিং হয়? এ থাক নাই ও থাক, হয় এ থাক নাই ও থাক, অন্য কেউ না আসে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ। আর বাংলায় বিজেপি ছিল 2011-এর আগে, বাংলায় বিজেপি ছিল। একটু বাপেরা বলবেন, আমার নাই বয়স, হালকা বলছেন। বিজেপি ছিল কি বাংলায়? তা বাংলায় বিজেপি এলো কি করে? ধরুন এই গ্রামে একটা কোনো বাড়ি বড় লোক আছে, হয়তো একটা পাহারাদার রেখেছে 10-12টা, 50 বছর 60 বছর ধরে পাহারা দিচ্ছে, কোনোদিন চুরি হয়নি। এখন বাড়িওয়ালা তাকে সরিয়ে দিয়ে নতুন পাহারাদার এনেছে, আর তারপরে ঘন ঘন চুরি হচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? পাহারাদারের না অন্য কোনো জায়গায়? তাহলে সেটিং আছে পাহারাদার চোরের কি? তাহলে কোনোদিন এই বাংলায় ছিল না, আর তুমি আসার পরে বাংলায় হু করে আসছে, কি ব্যাপার? হ্যাঁ, কি সেটিং? আনন্দবাজার পত্রিকাটা কি ভুলে গেছেন? আমার আব্বারা দেখেছেন আনন্দবাজার পত্রিকা? আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে রাজ্য সরকার মমতা বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো, অর্থাৎ বিরোধী হিসাবে বিজেপিকে রাখবো, অন্য কাউকে নয়। কেন? বিজেপি যদি বিরোধী হয় মুসলমানকে সহজে পাবো, শুধু বলবো বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। সেই ছোটবেলায় ছেলে ধরা মা টাইপের। ছোটবেলায় আমাদের মায়েরা ভয় দেখাতো না? দুপুরবেলা ঘুমোতে চাইলে ছেলে বেরিয়ে পড়ছে, কি অমনি মা বলছে বেরোসনি, হুম্বুরির মা আছে, ধরে নেবে। ছেলে ধরা আছে। ছেলে যখন কোনো কিছুতেই শুনছে না, তখন মা দেখছে তাহলে একটা হুম্বুরির মা তৈরি করতে হবে। সেই হুম্বুরির মাটাকে শুভেন্দু অধিকারী। শুনছেন তো নাকি? দেখছে মুসলমান তো চলে যাচ্ছে, মা দেখছে আরে পালাচ্ছে তো ছেলে, তাহলে হুম্বুরির মা দরকার। শুভেন্দুকে সেজিয়েছে যা, যে দিনরাত রোহিঙ্গাদের ফুপু খালা যা খুশি আমাকে বলকে যা, শুধু মুসলমানদের ভয় দেখা, শুধু মুসলমানদের ভয় দেখা। ওই হুম্বুরির মা যেই ভয় দেখায় এসে আমরা ছুটে মায়ের কোলে চলে যাই না, যাই না? তাই সেই পলিসি এরা দুজন করছে। কথা মাথায় ঢুকছে? শেষ কথা একটা, কুরবানি দেন আপনারা? একটু কুরবানি কাদের এলাকায় হয় একটু হাত তুলে দেখান না। কুরবানি হয় তো? দেখেছেন কুরবানি? হ্যাঁ, কুরবানি করে কে? ইমাম সাহেব। আর কুরবানির পশুটাকে হাতে পায়ে দড়ি বাঁধে কে? ওর জন্য আলাদা লোক আছে না? নাই। হ্যাঁ, ইমাম যখন হাতে পায়ে দড়ি বাঁধে, এই বাঁধার আগে কি ইমাম সাহেব ছুড়ালে কুরবানির পশুর সামনে এসে ঘোরে নাকি? ঘুরলে কপালে বিপদ। ইমামকে একেবারেই কুরবানি করতে হবে।
তা ইমাম তখন সাইডে থাকে, ছুরিও সাইডে থাকে। আগে আপনারা গিয়ে সাধারণ লোক কুরবানির পশুকে গায়ে হাত বুলায়, খড় খাওয়ায়, পানি খাওয়ায়, এমনি তো বলেছে দুধের গরু, ভালো করে হাত টাত বুলিয়ে তার হাতে পায়ে দড়ি বেঁধে কপিকল করে টেনে ফেলে দিয়ে শুইয়ে দিয়ে পিঠের ওপরে কাঁধের ওপরে সব চেপে ধরেছে। ও বড় বড় চোখ বার করে দেখছি কি হলো রে বাবা, এখানে খাবার ছিল তো। তারপরে দেখছি ইমাম সাহেব ছুরি নিয়ে এসছে। অর্থাৎ ইমাম সাহেব এখন দূরে আছে, ইনাকে দিয়ে ইমাম সাহেব আমাদেরকে বাঁধছে। শুনছেন না? হ্যাঁ, রাজ্য সরকার হচ্ছে বাঁধছে, ইমাম সাহেব দিল্লিতে আছে। যখন বাধা হয়ে যাবে তখন বড় বড় চোখ বার করে দেখবি কি হয়ে গেল বন্যা রে, তখন আর কিছু করার থাকবে না। তোমরা আমার বাপের ছেলে, দাদা হুজুরের রুহানি বাচ্চা বা অন্য সিলসিলার হলো আমার নবীর উম্মত, তাই বুঝাচ্ছি আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আদিবাসীর বিরুদ্ধে নয়, মতুয়াদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো জালিম শাসকদের বিরুদ্ধে। অতএব আদিবাসীর সঙ্গে বন্ধুত্ব করো, দলিতের সঙ্গে বন্ধুত্ব করো, মতুয়ার সঙ্গে বন্ধুত্ব করো, এসটি এসসি কে বুঝাও, বুঝিয়ে দেখাও, নওশাদকে দেখো তোমার মমতা কি এত সেকুলার হতে পেরেছে, তোমার মোদি দেখাও সবার জন্যই ছেলেটা লড়ছে। তোমরা জানো কি জানি না, এসআইআর নিয়ে পর্যন্ত সুপ্রিম কোর্টে কেস করেছে, তোমাদের জানা নেই হয়তো। নওশাদ কেস করেছে, তোমরা জানো? কিন্তু এখানে দিদি কি বলছে, এসআইআর এ কারো নাম বাদ গেলে এখন আবার ভাইপো নেবেছে। ভাইপো দেখছো তো ওই মুখটা বয়স হয়ে বেঁকে গেছে আর চলছে না, তা আমি দেখি চেষ্টা করছে। কথা শুনছেন না শোনেন নে? কখন লরির মাথায় উঠে পড়েছে, কখন হুটে হুটে পড়ছে, কি করবে দিছে বুঝে পাইনি। তবে এতটুকু মনে রেখে দিও, আল্লাহ পশ্চিম বাংলার মুসলমানকে নুন বানিয়েছে, আর মুসলমান নিজে থেকে হতে যাচ্ছ তেজপাতা। এজন্য দুর্দশা। নুন হও, নুন এত খতরনাক জিনিস, তুমি ছাড়া বাংলায় সরকার হবে না। আর তোমাকে নিয়ে কেউ যদি বেশি জ্বালাতন করে, মানে বেশি নুন দিয়ে দেয়, সেটাও খাওয়া যাবে না। কথা মাথায় ঢুকছে তো? সেই জায়গায় আজকে নওশাদ লড়ছে। আমার শেষ কথা, আপনারা আমাকে ভালোবাসেন, ভালোবাসাই বলার অধিকার আছে তো নাকি? আমি একটা হুজুর, দিনের প্রচারক, আমার মসজিদকে যে বাঁচাবার জন্য কেস করবে আমি তার সাথ দেবো না? দেবো না? জোরে বলুন। নওশাদ আমার ভাই, পরের কথা। নওশাদ ওয়াকাফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, তাই আমি ওকে সাথ দিচ্ছি। তোমরা ওর সাথ দেবে কারা? হাত তুলে দেখাও। এ হাত মনে থাকবে, এ হাত মনে থাকবে। হাত তুলে রেখেছো, ডায়ে বাঁয়ে একটু দেখে নাও, দেখে নাও। যদি কেউ হাত না তুলে ঝগড়া করবে নাকি? খবরদার নয়, আমরা ঝগড়ার পক্ষে নয়। হাত নামাও, ঝগড়া করব না, আমরা শুধু বুঝে নেবো এ আমাদের নয়। কথা বুঝে আসছে না? নাই, তা যার আছে তার সাথে থাকবে, যাক, আমাদের দেখার দরকার নেই। এই কথাটা মনে থাকবে। আচ্ছা, 500, 1000, 1000, 2000, 5000, 10,000ও দিতে পারে, বিক্রি হয়ে যাবেন না তো? যদি 10,000 দেয় বিক্রি যাবেন? বিক্রি হলে কি হবেন জানেন তো? হ্যাঁ, এই যে বিহারে ভোট হয়ে গেল না, বিহারে ভোট হয়ে গেল, আমার কিছু বোন বিজেপির মিটিং এ গিয়ে খুব নাচছে দেখি, তারপরে কিছুদিন পরে দেখি কাঁদছে। মিডিয়া জিজ্ঞেস করছে क्या बात है, क्यों रो रहे हो? बोलছে अरे यार 10,000 रुपया दिए थे भाजपा वाला, वो वोट दे दिए उन लोगों को, वो लोग जीत के हमारा ही घर तोड़ रहे हैं। 10,000 টাকা দিয়েছে, ভোট তো দিয়েছি, এখন জিতে আমাদেরই ঘর ভাঙছে। অন্য রাজ্যে বিজেপি যা করছে, এই রাজ্যে টিএমসি তাই করছে। অন্য রাজ্যে বিজেপি আরএসএস কে খুশি করছে, এই রাজ্যে টিএমসি আরএসএস কে খুশি করছে। আমাদের সবাইকে শেষ করছে আরএসএস। কথা মানে থাকবে? কথা ক্লিয়ার? এই কথাগুলো একটু বললাম, অসুবিধা হলো? আমি আবার বললাম, আমার বলার জায়গা তো এইটা, আমার তো অন্য জায়গা নেই। আমার যদি অন্য জায়গা থাকতো আমি সে জায়গায় যে বলতাম। তা আমার দিনের যারা ক্ষতি করছে, আমি তাদের বিষয়ে আমার কওমকে বলবো। আপনারা আমার এই কথাগুলোকে বাপ মাদের ঘরে শোনাতে হবে না? হবে না কেন? আমার মায়েরা বোনেরা 1000-1200 করে পাইতো, এখন ওই নেশাতে থাকতে পারে। তা আমার আম্মা জান, আমার বোন,
ছেলে হিসাবে মাকে, ছেলে হিসাবে মাকে, ভাই হিসাবে বোনকে বলবো, মুরগি তো পোষেন আপনারা, চাল খাওয়ান না খাওয়ান না? চাল খাওয়ান না খাওয়ান না? কেন? মোটা তাজা যাতে হয়, ডিম দেবে, ডিমটা হলো ভোট, আর কুটুম এলে জবাই হবে। বুঝার যদি হয় বুঝবেন, না বুঝার হয় আমার কিছু করার নেই। ইয়া নবী আরে এত বেজে গেছে বলবি? আলামিন মিচন গোয়া দাঁড়িয়ে আছে, তো বলবে 8টা পার হয়ে যাচ্ছে, ও মনে হয় শুনছে। তাহলে আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকর আলাইনা মাদাগা লিল্লাহ আইদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমান আল্লাহ আরো দিদার। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। দোয়া হবে, সকলে গায়ে বসেন, তাড়াতাড়ি বসেন। বালাগাল উলা